হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। তো আজকে গীতা পাঠের যে শ্রীমদ্ ভগবত গীতা এই গ্রন্থটি, তো এই গ্রন্থের আজকে আমি 44 নম্বর, 45 নম্বর এবং 46 নম্বর স্তবক অর্থাৎ শ্লোকটি আমি পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে। তো আপনারা অবশ্যই দেখুন, এই পুস্তকটি পড়ার চেষ্টা করবেন। এর আগে আরও যে ছোট গীতগুলো আছে সেইটা পড়ার চেষ্টা করবেন, তারপরে এটাকে ধরবেন। যদি আপনারা সময়ের অভাবে পড়তে না পারেন তো অবশ্যই আমি যে পাঠগুলো আপনাদের সামনে দিচ্ছি সেগুলো কিন্তু কান দিয়ে শ্রবণ করুন যে কোনো এক সময়, তাহলেই হবে। জয় গীতা, হরে কৃষ্ণ বলে শুরু করছি আজকে আমি গীতা পাঠের 44 নম্বর স্তবক অর্থাৎ শ্লোক। কহ বত মহত পাপং উর্তং ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ লোভেন হস্তং স্বজন মধ্যতা। তো অহ মানে হাই, বত কি আশ্চর্য, মহৎ মানে মহা, পাপম পাপ, কর্তুম মানে করতে, ব্যবসিতা সংকল্পবদ্ধ, বয়ম মানে আমরা, যত মানে যেহেতু, রাজ্য সুখ লোভেন রাজ্য সুখের লোভে, হর্তম হত্যা করতে, স্বজনম আত্মীয় স্বজনদের, উদ্দাতা মানে উদ্যত। এখানে অনুবাদটি শুনুন এখানে যে হাই কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে পাপ ও কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। তাৎপর্যটি শুনুন এখানে 44 নম্বর। স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা, মাতা বা পিতাকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেছেন। শ্লোক নম্বর 45। যদি মাম প্রতিকার ও মস্ত্ররং শস্ত্র প্রণয় ধাতরাষ্ট্র রণে হান্তুস্তয়ে ক্ষেত তরং ভবেত। অনুবাদটি হলো এখানে যে প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে যে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। তাৎপর্যটি ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হলো শত্রু যদি নিরস্ত্র হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না, কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগভক্ত চিত কোমল হৃদয়বৃত্তির পরিচায়ক। এখানে শ্লোক নাম্বার 46 সঞ্জয় উপাজে। সঞ্জয় বলছে এখানে শুনুন যে এব মুক্তার্জুন ও সাংখ্যে রণপন্থ উপাবিশত বিশ্বর্য সরসং চাপুং শোকসং বিঘ্ন মানস। সঞ্জয় উপাজ বলছে এখানে সঞ্জয় উপাজ মানে সঞ্জয় বললেন এবং মানে এভাবে উত্তর মানে বলে অর্জুন সাংখ্যের যুদ্ধক্ষেত্রে রণপন্থে মানে রথের উপরে উপাবিশত মানে উপবেশন করলেন, বৃষিজ্য ত্যাগ করে, শশরম মানে স্বরযুক্ত, চাপম মানে ধনুক, শোকের দ্বারায়, সংবিঘ্ন মানে মুহ্যমান মানস চিত্তে। অনুবাদটি হলো সঞ্জয় বললেন যে রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তো তাৎপর্যটি শুনুন এখানে সৈন্য শত্রুর কথা, শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপরে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপরে বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন ভগভক্তই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার যোগ্য। তো এই হচ্ছে অর্জুনের যেটা সঞ্জয় উপজে সঞ্জয় যেটা বলছে আর কি দেখে ধৃতরাষ্ট্রকে, সেই হচ্ছে অনুবাদটি এখানে হলো। অর্থাৎ সঞ্জয় বললেন কি যে রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে যে রথের উপরে সে বসে পড়ল। কিসের জন্য? সে সামনে দাঁড়িয়ে দেখলো যে তার হচ্ছে যত যোদ্ধা আছে অর্থাৎ শত্রুপক্ষে যারা যোদ্ধা আছে, বড় বড় যোদ্ধা আছে, তারা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত এবং রেডি ছিল, যার জন্য তাদের সঙ্গে যে যুদ্ধ করতে হবে, যুদ্ধের পরিণতিটা কি ভয়ঙ্কর হবে সেই বিষয়ে কিন্তু ভেবেই কিন্তু যে
সে কিন্তু হতাশায় একদম ধনুক ফেলে একদম সেই রথের উপর কিন্তু বসে পড়েছিল। এই তত্ত্বটা এখানে বুঝিয়ে দিল, অর্থাৎ 44, 45, 46 নম্বর শ্লোকের মাধ্যমে। তো ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয় বিষাদ যোগ নামক শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো এখানে। তো এটা হচ্ছে কুরুক্ষেত্রের যে রণক্ষেত্র, সে সেনা যে পর্যবেক্ষণ বিষয়, অর্থাৎ সেনা যারা কারা কারা এখানে যুদ্ধ করতে এসেছে, কত বড় বড় মহারথীগণ এসেছে, কার কার আত্মীয় স্বজন, সবার বিষয়, অর্থাৎ বিষাদ যোগ। এখানে সেই বিষাদ যোগের মাধ্যমে কিন্তু এখানে এই অধ্যায়টি এখানে এত দূর পর্যন্ত ছিল এবং এটা কিন্তু এখানে সমাপ্ত হলো। আর পরবর্তী যে আমি পর্যায়ে নিয়ে আসবো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সাংখ্যযোগ। দ্বিতীয় অধ্যায় নিয়ে আসবো সেটা হচ্ছে সাংখ্যযোগ। তো সেটাকে আমি পরবর্তী যে ভিডিও সেটার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করব। আবার অপেক্ষা থাকুন। জয় গীতা, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে আপনারা গীতা পাঠ করার চেষ্টা করুন, প্রত্যেক নিয়ত করার চেষ্টা করুন। যদি বা আপনারা পড়তে না পারেন সময়ের অভাবে, তবে কিন্তু আপনারা অবশ্যই এই পাঠগুলো যে আপনাদের সামনে আমি দিচ্ছি, একটি সময় হলো আপনারা কান দিয়ে শ্রবণ করুন, তাতে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। তো যাই হোক, এই যে পাঠগুলো আপনাদের সামনে নিয়ে আসছি আমি, প্রত্যেকটি পাঠ এবং এই শ্রীমদ্ ভগবত গীতার যথাযথ যে পুস্তকটি, গ্রন্থটি, এটি আমি আপনাদের সামনে উপস্থাপিত করব। এরপরে আছে আরও নামহট্ট পরিচয়, দেখতে পাচ্ছেন এটা নামহট্ট পরিচয়। তো এই পুস্তকটিকে আমি পড়ার জন্য আপনাদের সামনে নিয়ে আসবো। তো এটাও পড়বো। আপনারা কিন্তু শুধুমাত্র এই পাঠগুলো আমার সামনে যে আপনারা শুধুমাত্র কান দিয়ে শ্রবণ করবেন, এই পাঠগুলো আপনাদের জন্য আমি নিয়ে আসবো। প্রত্যেকটি বই আপনাদের পড়তে হবে না, যারা পড়তে পারেন না বা অসুবিধা হয় তাদের জন্য বলছি আমি। তো আপনারা কিন্তু এই পাঠগুলো শুধুমাত্র কান দিয়ে শ্রবণ করুন, তাহলেই হবে। আর গীতা যেখানে যাবেন সকলে নিয়ে যাবেন, গীতাকে ভালোবাসুন। আর গীতার যে সারাংশ একটি বার হলেও কিন্তু পড়ার চেষ্টা করুন। তো সময় হলে তো একটি বা দুটি শ্লোক করে পড়বেনই, সেটা স্নান করার আগে হোক বা পরে হোক বা রাত্রি হোক, যে কোনো সময় ওয়ান টাইম একটি বার করে আপনারা দুটো করে শ্লোক পড়ার চেষ্টা করুন প্রতিনিয়ত। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন। পরবর্তী যে অধ্যায় নিয়ে আসবো, তো সাংখ্যযোগ, সেটা পাওয়ার অপেক্ষা থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গীতা।